যারা করলার তরকারি কোনোদিন খায় না তাদের না জানিয়ে একবার বানিয়ে দিন, এতটাই টেস্টি যে চেটে পুটে খাবে। এই রেসিপিটা বানানোর জন্য লাগবে করলা। করলার উপরে কাঁটা কাঁটা গুলো ছুরির সাহায্যে সব ছুলে নিতে হবে। তারপর দুদিকটা কেটে বড় সাইজ হলে 3 টুকরো, ছোট সাইজ হলে 2 টুকরো করে কেটে নিতে হবে। ভেতর থেকে দানাগুলো সব বের করে নিয়ে একটা পাইপ আকার বানিয়ে নিতে হবে। এরপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটা ডিশে রেখে 1 চামচ লবণ 1 চামচ হলদি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটা জালিদার বাসনে রেখে 10 থেকে 15 মিনিট সেদ্ধ বসিয়ে দিই। অন্য সাইডে একটা কড়া গরম করে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 2 চামচ ধনে, 1 চামচ জোয়ান ও 2 চামচ সাদা তিল ভালো করে ভেজে নিয়ে 1 বাটি শুকনো নারকেল দিয়ে ভালো করে ভাজতে হবে। তারপর কিছুটা কড়ি পাতা দিয়ে 2 থেকে 4 মিনিট ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। একটা মিক্সি জারেতে ভেজে রাখা 1 বাটি বাদাম, ভেজে রাখা মশলা, 10-12টা রসুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, কিছুটা গুড়, 1 বাটি ধনে পাতা, 1 চামচ লবণ আর 1 চামচ লেবুর রস দিয়ে একটা পুর বানিয়ে নিতে হবে। 15 মিনিট পর ঢাকনা খুলে করলাগুলো একটু চেক করে নিতে হবে। তারপর নাবিয়ে ঠান্ডা করে আগে থেকে তৈরি করা পুর দিয়ে করলার ভেতরে ঠেসে ঠেসে ভরে দিতে হবে। এইভাবে সবগুলো তৈরি করে নিতে হবে। এরপর একটা কড়াই গরম করে তাতে 3 চামচ তেল দিয়ে পুর ভরে রাখা করলাগুলো দিয়ে ভাজতে হবে। 2 মিনিট পর 1 চামচ হিং দিয়ে করলাগুলো ভালো করে মিশিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে ভাজতে হবে। 4 মিনিট পর ঢাকা খুলে বেঁচে থাকা পুর, লবণ ও 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে 5-10 মিনিট ধরে মিক্স করে নেওয়ার পর একটা ঢাকনা ঢেকে আবারও লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট ভাজতে হবে। ঢাকনা খুলে খুন্তির সাহায্যে চেক করে নিয়ে কিছুটা ধনে পাতা, অল্প পরিমাণ লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর রেডি সফট টেস্টি পুর ভরা করলা। এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো।